আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে একটি ডিম আর আলু দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার রেসিপিটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি আর আলুর খোসাটাকে অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব ভালো মতো গ্রেট করে নিচ্ছি। পরিমাণে বেশি তৈরি করতে চাইলে এখানে আলুর পরিমাণ আপনারা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আলু গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। তো এইভাবে আমি 3 থেকে 4 বার পানি পরিবর্তন করে আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। তো এই পর্যায়ে আলু ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। জালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা আর জিরা বাটা। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, এখানে অবশ্যই শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে হবে, আটা কিংবা ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পর যখন পাকোড়ার এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পাকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পাকোড়া ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পাকোড়ার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো সেইভাবে আমি সবগুলো নাস্তা শেপ ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। মুচমুচে অসম্ভব মজাদার এই নাস্তার রেসিপিটি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে।
এতটাই মজার হয়ে থাকে এই নাস্তা রেসিপিটি। ঝটপট বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট। তো আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।